আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনি কি লক্ষ্য করেছেন বাংলাদেশে আগের তুলনায় ভূমিকম্পের খবর বেশি শোনা যাচ্ছে? কখনো গভীর রাতে, কখনো ভোরে, কখনো আবার হালকা কেঁপে ওঠা। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন একটাই, এগুলো কি বড় কোনো দুর্যোগের ইঙ্গিত? বাংলাদেশ কি আসলেই ভূমিকম্পের ঝুঁকিতে? আজকের ভিডিওতে আমরা সহজভাবে ABC পদ্ধতিতে পুরো বিষয়টা বুঝব। বাংলাদেশে কেন ভূমিকম্প হচ্ছে? প্রথমেই বুঝতে হবে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যেখানে তিনটি বড় টেকটনিক প্লেটের প্রভাব আছে। ১. ভারতীয় প্লেট, ২. ইউরেশিয়ান প্লেট, ৩. বার্মিজ প্লেট। এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, সরে যায়, চাপ সৃষ্টি করে। এই চাপ যখন সহ্য করতে না পেরে হঠাৎ মুক্ত হয়, তখনই ঘটে ভূমিকম্প। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা আশপাশের এলাকা, এই অঞ্চলগুলোকে বিশেষজ্ঞরা মধ্যম থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। ঘন ঘন ছোট ভূমিকম্প কি বিপদের সংকেত? এখানেই মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। সত্যিটা হলো, ছোট ছোট ভূমিকম্প হওয়া মানেই যে বড় ভূমিকম্প আসবে তা নিশ্চিত না। অনেক সময় এই ছোট ভূমিকম্পগুলো ভেতরের চাপ একটু একটু করে বের করে দেয়, বড় ক্ষতির ঝুঁকি কিছুটা কমাতেও সাহায্য করে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো আমাদের ভবনগুলোর মান, অপরিকল্পিত নগরায়ন, জরুরি প্রস্তুতির অভাব। একটা মাঝারি মাত্রার ভূমিকম্প যদি ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে হয়, তাহলে ক্ষয়ক্ষতি হতে পারে ভয়াবহ। আমাদের এখন কি করা উচিত? ভয় পাওয়া সমাধান না, কিন্তু সচেতন হওয়া জরুরি। আপনার করণীয়, ভূমিকম্পের সময় টেবিল বা শক্ত জিনিসের নিচে আশ্রয় নিন। লিফট ব্যবহার করবেন না। গ্যাস ও বিদ্যুৎ লাইন সম্পর্কে সচেতন থাকুন। বাসা বানানোর সময় ভূমিকম্প সহনশীল ডিজাইন নিশ্চিত করুন। পরিবার নিয়ে আগে থেকেই জরুরি পরিকল্পনা ঠিক করুন। সরকার ও কর্তৃপক্ষের পাশাপাশি আমাদের ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে বড় শক্তি। শেষ কথা, বাংলাদেশে ভূমিকম্প নতুন কিছু নয়, কিন্তু আমাদের অপ্রস্তুতি বিপজ্জনক। প্রশ্নটা এখন আর ভূমিকম্প হবে কি হবে না, বরং প্রশ্নটা হলে আমরা কতটা প্রস্তুত। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। আর এমন বাস্তব বা রহস্যময় বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।